এমন কিছু কিছু দম্পতি আছে যারা বাচ্চা নিতে চান, মাসিকের কোন দিনগুলোতে মিলিত হলে গর্ভধারণ হবে তা তাদের জানা নাই। আবার অনেক মহিলাদের অনিয়মিত মাসিকের সমস্যা, তাই এগুলো তারা না জেনে যে কোনো দিন মিলিত হয়। এভাবে যে কোনো দিন মিলিত হলে গর্ভধারণ সম্ভব নয়। মিলনের পরে মহিলাদের ওভারিতে থাকা ডিম্বাণু বের হওয়ার সাথে সাথে পুরুষের শুক্রাণু জরায়ুর ভিতর দিয়ে প্রবেশ করে ডিম্বাণুর সাথে মিলিত হতে হবে। পুরুষের শুক্রাণু যে কোনো সময় বের হয়ে গেলেও মেয়েদের ডিম্বাণু মাসে একবারই বের হয়, তাই যেই দিন ডিম্বাণুটি ফুটবে বা বের হবে সেই দিন মিলিত হতে পারলে তাহলে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ডিম্বাণুটি 12 থেকে 24 ঘন্টার মতো স্থায়ী থাকে। এই 12 থেকে 24 ঘন্টার মধ্যে মিলিত হতে পারলে পুরুষের শুক্রাণু নারীদের জরায়ুর ভিতর দিয়ে সাঁতরিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে। মিলিত হওয়ার পরেই গর্ভধারণ হবে। নারীদের যখন ওভারি থেকে ডিম্বাণুটি ফুটে ফ্যালোপিয়ান টিউবে যায় তখন শরীরে 3টি লক্ষণ দেখা যায়, যা থেকে বোঝা যায় যে মহিলাদের ডিম্বস্ফুটন হয়েছে। মাসিক শুরু হওয়ার 10ম দিন পর থেকেই দেখতে হবে এই 3টি লক্ষণ শরীরে দেখা যাচ্ছে কিনা। এই 3টি লক্ষণ দেখা গেলে অবশ্যই মিলিত হবেন গর্ভধারণের জন্য। শারীরিক এই 3টি লক্ষণ নিয়ে আজকে আমরা আলোচনা করব, যা মাসিকের 10ম দিনের পরে থেকেই এই 3টি লক্ষণ দেখতে পাবেন। প্রথম লক্ষণ হলো সার্ভিসের মুখ উপরে ওঠা। যোনিপথের পরেই সার্ভিসের অবস্থান, এরপরে জরায়ু। জরায়ুর উপরেই থাকে 2টি ফ্যালোপিয়ান টিউব। এই নালী দুটির সাথে সংযুক্ত থাকে 2টি ওভারি বা ডিম্বথলি। প্রতি মাসে এই ওভারি থেকে একটি ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবে এসে অবস্থান করে। পুরুষের শুক্রাণু এসে এই ফ্যালোপিয়ান টিউবে এসে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে গর্ভধারণ ঘটায়। যখন ওভারি থেকে ডিম্বাণু বের হয় তখন জরায়ুর মুখ যোনিপথ থেকে আরো উপরে উঠে যায়। ভেতরটা অনেকটা নরম এবং পিচ্ছিল হয়ে যায়। মাসিকের প্রথম দিন থেকে 10ম দিন পর্যন্ত জরায়ুর মুখ নিচের দিকে থাকে। যোনিপথের ভিতরে আঙ্গুল দিয়ে যদি দেখেন পথটি নরম এবং পিচ্ছিল এবং জরায়ুটি অনেক উপরের দিকে আছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ডিম্বস্থলী থেকে ডিম্বাণু ফোটার সময় হয়েছে। এইরকম অবস্থা দেখলে অবশ্যই মিলিত হবেন। দ্বিতীয়টি হলো তলপেটে ব্যথা। ডিম্বস্ফুটন হলে নাভির চারপাশে ব্যথা অনুভব হবে। ব্যথার ধরন অনেকটা সুস্ফুটার মতো তীব্র, চিনচিনে বা অস্বস্তিকর হয়ে থাকে। হালকা এই ব্যথাটি টানা অনেক সময় ধরে হয় না, কিছুক্ষণ হয়, থেমে যায়, আবার হয়। মাসিক সাইকেলের মাঝামাঝি এই ধরনের সমস্যাগুলো হলে অনেকেই মনে করে যে এই বুঝি মাসিক হয়ে গেল। এটি মাসিক সাইকেলের ব্যথা নয়, এটি ডিম্বস্ফুটনের কারণে ব্যথা হয়। ডান বা বাম যে পাশ থেকে ডিম্বস্ফুটন হয় নাভির 4 আঙ্গুল নিচে সে পাশে ব্যথা অনুভব হবে। এ ধরনের ব্যথাগুলো হলেও স্বামীর সাথে মিলিত হবেন। ডিম্বস্ফুটনের সময় ডিমের সাদা অংশের মতো সাদা স্রাব, যা টেনে লম্বা করা যায় এরকম সাদা স্রাব নির্গত হয়। এ সময় এমন ঘন ঘন চাপ নির্গত হয় যে পায়জামা ভিজা ভিজা লাগবে। এই ধরনের অনুভূতি হলেও সেই দিনগুলোতে অবশ্যই মিলিত হবেন গর্ভধারণের জন্য। আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।